আমার নাম রাশেদ। আমি ঢাকায় একটা প্রাইভেট ইউনিভার্সিটিতে পড়ি। গত 6 মাস ধরে আমি একটা রুম ভাড়া নিয়েছি পুরান ঢাকার একটা পুরনো বিল্ডিংয়ে। কারণ সস্তা ভাড়া, শান্ত পরিবেশ আর ইউনিভার্সিটি থেকে কাছেই। বাড়ির মালিক একজন মাঝবয়সী মানুষ, যার নাম সেলিম আহমেদ। খুব একটা কথাবার্তা বলেন না। তার স্ত্রী মারা গেছেন 6 বছর আগে। একা থাকেন বাড়ির নিচতলায়। আমি থাকি 4 তলায়, একদম উপরের ফ্ল্যাটে। বাড়িটা একটু অদ্ভুত, সবসময় কেমন একটা গুমোট ভাব, যেন দেওয়ালগুলো চিৎকার করে কিছু বলতে চায়। সবচেয়ে অদ্ভুত ব্যাপার হলো, প্রতিদিন মাঝরাতে ঠিক 2টা বাজলে উপরের ছাদে নুপুরের আওয়াজ পাওয়া যায়। প্রথমে মনে করেছিলাম ভুল শুনছি। তৃতীয় রাতে আমি উঠে গেলাম ছাদে, হাতে টর্চ লাইট নিয়ে। ছাদে গিয়ে নুপুরের আওয়াজ পেলাম, অথচ আশেপাশে কেউ নেই। তারপর শুরু হলো অদ্ভুত কিছু ঘটনা। একদিন গভীর রাতে ঘুম ভেঙে দেখি দরজার নিচ দিয়ে লাল রক্তের মতো কিছু গড়িয়ে পড়ছে। টর্চ জ্বালিয়ে দেখি কিছু নেই। পরদিন সকালে ফ্লোরে লাল দাগ জমে আছে। একদিন বাথরুমে গোসল করছিলাম, আয়নার দিকে তাকিয়ে হঠাৎ দেখি আমার পেছনে একজন নারী দাঁড়িয়ে, মাথা নিচু করে চুল দিয়ে মুখ ঢেকে রেখেছে। আমি ঘুরে তাকালাম, কিছুই নেই। পরদিন মালিক চাচার কাছে গিয়ে বললাম, চাচা, ছাদে নুপুরের আওয়াজ পাই রাত 2টার সময়, আপনি জানেন? তিনি চুপ করে থাকলেন, একটাও শব্দ করলেন না। তারপর নিচু গলায় বললেন, সবাই রাত 2টার পর ঘুমাই, ছাদে উঠে না, তুমিও উঠে যেও না। আমি বললাম, কিন্তু কে চাচা? চাচা দীর্ঘশ্বাস ফেলে বললেন, 2 বছর আগে এই বাড়ির ছাদ থেকে 10 বছরের একটি মেয়ে ছাদ থেকে পড়ে মারা যায়। মেয়েটা ছিল এই বাড়ির ভাড়াটিয়া, নাম ছিল রোজিনা, পেছনের ঘরটায় থাকত। আমি গিলে ফেললাম সব কথা। চাচা বললেন, তারপর থেকেই যেই রুমে রোজিনারা থাকত, সেই রুমে কেউ বেশি দিন থাকতে পারে না। তুমি এখন যেই রুমে থাকো সেটা তারই ঘর। আমি হেসে বললাম, এতটা সিরিয়াসলি নিচ্ছেন কেন? আজকাল কেউ এসব বিশ্বাস করে? চাচা শান্ত গলায় বললেন, বিশ্বাস না করলেও সে কিন্তু ঠিক সময় মতোই ফিরে আসে। পরদিন রাত ঠিক 2টা বাজে নুপুরের আওয়াজ পেলাম। আমি এবার দরজাটা খুলে ছাদের দিকে যাই, হাতে মোবাইল ক্যামেরা অন করা। জোরে জোরে বললাম, কেউ এখানে আছো? আকাশ ঘন কালো, চারদিকে ভেজা কুয়াশা। হঠাৎ চারপাশে শীত ঠান্ডা হয়ে গেল, গায়ে কাঁটা দিল। আমি মোবাইল তুলতেই ক্যামেরার স্ক্রিনে দেখি আমার একদম পেছনে সাদা সালোয়ার কামিজ পরে একটা মেয়ে দাঁড়িয়ে, চুলগুলো সামনে ঝুলে আছে, চোখ দেখা যাচ্ছে না। আমি ঘুরে তাকালাম, কিছুই নেই, কিন্তু ক্যামেরায় আবারও মেয়েটা ফুটে উঠছে। হঠাৎ সে ক্যামেরার স্ক্রিনে মুখ তুলল। তার চোখ নেই, শুধু রক্ত, চোখ গলে পড়ছে। আর তখনই মোবাইল আমার হাত থেকে পড়ে গেল। আমি দৌড়ে ঘরে ঢুকলাম, দরজা আটকে দিলাম। ভেতরে এসে দেখি লাইট বন্ধ। টর্চ অন করতেই দেখি রুমের দেয়ালে বড় করে লেখা, তুমি আমার ঘরে কেন? সেই রাতে আমি আর ঘুমাইনি। পরদিন সকালে উঠে দেখি চোখের নিচে দাগ, ঘরের আয়নার এক কোণে লাল দাগ, ঠিক যেন কেউ ওখানে বসেছিল। আজও সেই বাড়ির ছাদে রাত 2টায় নুপুরের আওয়াজ পাওয়া যায়। এখন আর কেউ ছাদে যায় না। নতুন কেউ উঠলে চুপচাপ জিনিস গুছিয়ে চলে যায় কয়েকদিনের মধ্যেই। আর আমি বুঝে গিয়েছি, নুপুরের আওয়াজ কারণ কেউ ফিরে আসে। রোজিনা ফিরে আসে প্রতি রাতে ঠিক 2টায়।